আপনি কি জানেন প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের বর্ণিত শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সত্যিই বাস্তবে ছিল? এটি শুধু একটি কিংবদন্তি নয়, আধুনিক বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই শহরের অবশিষ্টাংশ। চলুন জানি সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া এই রহস্যময় শহরের গল্প। দ্বারকা হলো শ্রীকৃষ্ণের রাজ্য, যা তিনি মথুরা ছেড়ে এসে প্রতিষ্ঠা করেছেন। দ্বারকা শব্দ অর্থ দাসসমূহের শহর। এটি ভারতের গুজরাট রাজ্যের উপকূলে অবস্থিত ছিল বলে মনে করা হয়। 2001 সালে ভারতের মেরিন আর্কিওলজিক্যাল সার্ভে আরব সাগরের গভীরে প্রাচীন এই শহরের নিদর্শন খুঁজে পায়। প্রায় 40 মিটার গভীরে পাওয়া গেছে প্রাচীন স্থাপত্য, রাস্তা এবং ভবনের ধ্বংসাবশেষ। ধারণা করা হয় এগুলি প্রায় 9,000 বছরের পুরনো। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প বা সুনামির কারণে এই শহর সমুদ্রগর্ভে তলিয়ে যায়। মহাভারতেও এর উল্লেখ রয়েছে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এই শহরটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। অনেকে মনে করেন দ্বারকা হলো প্রাচীন ভারতের উন্নত নগর সভ্যতার একটি উদাহরণ। কিছু গবেষক এটিকে আটলান্টিস অফ ইন্ডিয়া বলেও অভিহিত করেছেন। তবে শ্রীকৃষ্ণের দ্বারকা আসলে এই ধ্বংসাবশেষ কিনা তা নিয়ে বিতর্ক এখনো চলছে। দ্বারকার এই রহস্যময় ধ্বংসাবশেষ প্রমাণ করে আমাদের প্রাচীন সভ্যতা কতটা উন্নত ছিল। এই শহরটি আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আজও সমুদ্রের তলদেশে লুকিয়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আরো রহস্যময় তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।